তেত্রিশতম ঢাকা ম্যাথ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা 2018 আজকের শুরু হতে যাচ্ছে একটু পরেই। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেই আমাদের 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা একটু পরে শুরু হবে। আমরা সম্মানিত মেহমান বৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কোতোয়ালী, খুলনা। মঞ্চে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন শেখ। মঞ্চে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদুদ্দিন গাজী। আরো উপস্থিত আছেন মঞ্চে ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ মনির আহমেদ। আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলম হাওলাদার এবং ম্যানেজিং কমিটির সম্মানিত বিদ্যালয় সদস্য জনাব মোহাম্মদ ফারুক হোসেন তুরান এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতলিব সর্দার। আমরা আজ কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা শুরু হবে। তো অনুষ্ঠানের এ পর্যায়ে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সম্মানিত মেহমানবৃন্দ আসন গ্রহণ করেছেন। এখন এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন ছাত্র মোহাম্মদ জাকির হোসেন। সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। এ পর্যায়ে এখন ব্যাজ পরিধান করবেন সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ব্যাজ পরিধান করবেন পর্ব। এ পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ব্যাজ পরিধান করাবেন। অতিথি মহোদয়কে ব্যাজ পরিধান করবেন আজকের অনুষ্ঠানের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদুদ্দিন গাজী। আজকে জনাব মোহাম্মদ ফরিদুদ্দিন গাজী আমরা দেখতে পাচ্ছি যে সম্মানিত প্রধান অতিথিকে
ব্যাচ পরিধান করছেন ছেলেমেয়েরা, করতালির মাধ্যমে উৎসাহিত করো। সম্মানিত প্রধান অতিথিকে সম্মানিত প্রধান শিক্ষক ব্যাচ প্রদান করছেন। এ পর্যায়ে এখন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়কে ব্যাচ পরিধান করাবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এস.এম. মহসিন আলম। অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়কে ব্যাচ পরিধান করাবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব এস.এম. মহসিন আলম। ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করতে যারা গার্লস গাইড এবং স্কাউটে আছো তারা অভিনন্দিত করো। মনির আহমেদকে ব্যাচ পরিধান করাচ্ছেন অত্র বিদ্যালয়ে আজকের অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ মনির আহমেদকে ব্যাচ পরিধান করে দিচ্ছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এস.এম. মহসিন আলম। অনুষ্ঠানের পর্যায়ে এখন সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে পরিধান পর্ব চলছে। শুধু দর্শক মন্ডলী, আমরা ব্যাচ পরিধান পর্ব শেষ করার পরেই এখন হবে আমাদের যে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ পাস্ট। এই পতাকা উত্তোলন ও মার্চ পাস্টে অংশগ্রহণ করবেন সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সভাপতি মহোদয় এবং প্রধান শিক্ষক মহোদয়কে আহ্বান জানাচ্ছি ফ্ল্যাগ মঞ্চে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে 33তম ঢাকা ম্যাথ ইন্ডাস্ট্রিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মহোদয় কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করবেন, সভাপতি মহোদয় কর্তৃক বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং প্রধান শিক্ষক কর্তৃক অলিম্পিক পতাকা উত্তোলন। আমি এর সঙ্গে সঙ্গে আমি ছাত্র দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ফ্ল্যাগ মঞ্চে পতাকা উত্তোলন জন্য আমাদের সম্মানিত মেহমান বৃন্দ ফ্ল্যাগ মঞ্চে উপস্থিত রয়েছেন। তোমরা সম্বোধন করবে এবং জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। আমি সম্মানিত ক্রীড়া শিক্ষক মহোদয়কে আহ্বান জানাচ্ছি যে আমাদের জাতীয় সঙ্গীত চালানোর জন্য। সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন পর্ব চলছে। আমি ছাত্র দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সুসজ্জিত ভাবে সুন্দর করে কেউ এলোমেলোভাবে না থেকে জাতীয় সঙ্গীত উপলব্ধি করো। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্ল্যাগ মঞ্চে আমাদের সম্মানিত মেহমান বৃন্দরা আছেন, তারা জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে
পতাকা উত্তোলন শেষ হলো। এ পর্যায়ে এখন ছাত্রছাত্রীরা মার্চ পাস্টে অংশগ্রহণ করবে। আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্য বলছি, তোমরা মার্চ পাস্টে অংশগ্রহণ করবেন। তোমরা মেমোরিয়ালে আসর গ্রহণ পরেই তোমরা মার্চ পাস্টে অংশগ্রহণ করবে। স্কাউট দল এবং গার্ল গাইড যারা আছো, সম্মানিত ক্রীড়া শিক্ষক আছেন, তার নেতৃত্বে তোমরা মার্চ পাস্টে এখন অংশগ্রহণ করবে। আমি এখন জাতীয় পতাকার প্রতি সফল প্রদর্শন করবে। জাতীয় পতাকার প্রতি সফল প্রদর্শন করবে। 1 2 স্কাউট দল এবং গার্ল গাইড যারা আছে, মার্চ পাস্টে যারা অংশগ্রহণ করছে, তারা ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের মেহমানদের সামনে দিয়ে অতিক্রম করার চেষ্টা করছে এবং আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যখন সম্মানিত, আমি দেখতে পাচ্ছি আমাদের যে দলনেতা আছে সম্মানিত অতিথিবৃন্দের সামনে দিয়ে তাদেরকে সেলুট দিয়ে তারা সম্বোধনা জানাচ্ছে এবং পিছনে আমাদের গার্ল গাইড মেয়েরা আছে, তারাও আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা এইভাবে তারা আস্তে আস্তে আমরা মার্চ পাস্টে যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের গার্ল গাইডের মেয়েরা তারা মার্চ পাস্টে যারা অংশগ্রহণ করছে সম্মানিত অতিথিবৃন্দের সামনে তারা তাদেরকে সম্বোধন করছে এবং তারা আস্তে 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 মাঠের চারিপাশে তারা প্রদর্শন করছে। এই মার্চ পাস্টের পরেই আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমরা যাব। আমরা ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা মাঠের ভিতরে কেউ থাকবে না, তোমরা সবাই আমাদের যে বেষ্টনী আছে এই বেষ্টনীর বাইরে তোমরা অবস্থান করবে। শুধুমাত্র যারা মার্চ পাস্টে অংশগ্রহণ করছে তারা শুধু আমাদের মাঠের ভিতরে থাকবে। ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করো। সমস্ত ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা করতালির মাধ্যমে যারা বিদ্যালয়ের উদ্বুদ্ধ করো করতালির মাধ্যমে। আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আবার মঞ্চে আসন গ্রহণ করতে আমাদের একটু পরে দেখতে পাচ্ছি 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন চলছে। এ পর্যায়ে এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় কর্তৃক স্বাগত ভাষণ। আমি সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ঐতিহ্যবাহী ঢাকা ম্যাথ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন বিদ্যালয়ের এসএমসির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট ফারুক হোসেন। এখানে আমাদের বিদ্যালয়ে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষা পরিবারের একজন অন্যতম কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল মোমেন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কোতোয়ালি খুলনা। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ। আমাদের খুলনা মহানগরীর 2টি থানা, খুলনা সদর ও সোনাডাঙ্গা মাধ্যমিক থানার আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের এই সদরে মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পালনকালে তিনি ডিজিটাল শিক্ষা অর্থাৎ অনলাইন কার্যক্রম বিদ্যালয়ে সকল বিদ্যালয়ে চালু করার জন্য তিনি শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা গর্বিত আমাদের মাঝে তিনি উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য
জনাব মনির আহমেদ। এখানে উপস্থিত আছেন অন্যতম সদস্য জনাব আলম হাওলাদার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শিক্ষানুরাগী সদস্য জনাব ফারুক হোসেন তুরান ভাই। আরো উপস্থিত আছেন সুদূর ঢাকা থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের প্রাক্তন ছাত্র জাকির হোসেন। আমি সবাইকে, আমার এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল মোত্তেব সর্দার। আমাদের এখানে অন্য অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরাও ইউনিফর্মে সজ্জিত। তারা একটু আগেই আমাদের স্কাউট দুটি দল, পুরুষ এবং মহিলা অর্থাৎ ছাত্রছাত্রী দুটি দলই আমাদের পরিদর্শন করেছেন। আমাদের প্রধান অতিথি মহোদয়কে মার্চ পাস্টের মাধ্যমে বরণ করে নিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে প্রধান অতিথি মহোদয় আজকে উপস্থিত হতে পেরেছেন অসুস্থতা সত্ত্বেও। কাজেই মূল্যবান একটি দায়িত্ব তিনি পালন করছেন। আগা খান প্রিন্স হাই স্কুলে যে এসএসসি পরীক্ষা কেন্দ্রটি চলছে ওখানেই তিনি কেন্দ্র সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই বিশাল দায়িত্বের মাঝে আবার শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে আসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি তাকে। আর সাথে সাথে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আমি সবাইকে, যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার যে সকল অভিভাবক অভিভাবিকা আছেন এবং অন্য অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক ও ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত বক্তব্যে আমি সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্রীড়া অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ জানিয়ে এখানেই আমার স্বাগত বক্তব্য সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষক মহোদয়কে, তিনি তার স্বাগত ভাষণ রাখলেন আজকের এই 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের এ পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, শুভেচ্ছা বক্তব্য অত্র বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন শেখ। আমি সম্মানিত সভাপতি মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 33তম আজকের এই ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এবং বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই পর্বের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, খুলনার মানুষের কাছে যিনি অত্যন্ত একজন পরিচিত মুখ, শিক্ষাঙ্গনে বাংলাদেশ সরকারের ডিজিটাল পদ্ধতির শিক্ষার মান প্রসারের লক্ষ্যে যিনি অবিরাম কাজ করছেন, একটি স্কুল থেকে অন্য একটি স্কুলে ছুটে বেড়ান সব সময়, যিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে তার অনেক কাজ থাকা সত্ত্বেও তিনি সমস্ত কাজকে ফেলে রেখে আমাদের এই অনুষ্ঠানকে অলংকৃত করার জন্য প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, খুলনা। এখানে উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের দীর্ঘদিন যিনি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, এই বিদ্যালয়কে তিলে তিলে যিনি গড়ার পিছনে যে কারিগর, আমাদের সেই ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব মনির আহমেদ। উপস্থিত রয়েছেন দীর্ঘদিন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে জড়িত থেকে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে যিনি ত্বরান্বিত করেন, সবসময় যিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খোঁজ খবর নেন, আমাদের সেই সম্মানিত
ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব আলম হাওলাদার, আমার প্রিয় বন্ধু যার সঙ্গে আমার জীবনের অনেকগুলো সময় একসঙ্গে আমরা কাটিয়েছি, আমার সেই প্রিয় বন্ধু জনাব ফারুক হোসেন তুরান, এই ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর সব সময় রাখেন। আমাদের মাঝে উপস্থিত প্রিয় মানুষ, দীর্ঘদিন যিনি এই স্কুলে ছাত্রছাত্রী করার কারিগর জনাব আব্দুল মতলেব সর্দার সহ প্রাণপ্রিয় শিক্ষকরা যারা এই স্কুলকে গড়ার জন্য অবিরাম পরিশ্রম করছেন, আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে অভিনন্দন জানাই যারা মার্চ পাস্ট করলেন একটু আগে, আমাদের সেই ছাত্র এবং ছাত্রীবৃন্দ। সত্যি আজকে অনেক দিন পর আমাকে উদ্দোলিত করেছে। আমি আজকে তোমাদের এই মার্চ পাস্ট দেখে সত্যি আমি অভিভূত এবং আমি বিশ্বাস করি তোমরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে এবং তোমাদের দ্বারাই একটি উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ আগামী দিনে মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াবে, এটি আমি বিশ্বাস করি। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বসা আছে যে আমাকে ঢাকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে এই বিদ্যালয়ের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে দারুণ একটি ভূমিকা রাখছে আমাদের সেই ছোট ভাই যারা জাকির এখানে উপস্থিত আছে শুধু ঢাকা থেকে। তার এই বিদ্যালয়ের টানে, যেহেতু সেই স্কুল থেকে পাশ করে এখন ঢাকায় একটি বড় চাকরি করছে এবং এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব কিছু ফেলে রেখে সে তার কাজকে ফেলে রেখে আমাদের মাঝে চলে এসছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এই স্কুলটিকে একটি আদর্শ স্কুল হিসাবে তৈরি করতে চাই। আমরা খুলনা শহরকে দেখিয়ে দিতে চাই দাদানাস স্কুলের যে শিক্ষার মানটি পূর্বে ছিল সেই জায়গাতে আমরা স্কুলটিকে প্রতিষ্ঠিত করতে চাই। খুলনার বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, আমি সেই প্রত্যাশা রাখি এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা সবাই কাজ করছি। আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে এই পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে যিনি আমাদের কাছে আছেন তার কাছে আমরা একটি দাবি রাখবো যে আপনি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই স্কুলে সরকারের যে সুযোগ সুবিধাটুকু আসে সেই সুযোগ সুবিধাটুকু যেন আপনার মাধ্যমে আমরা এই স্কুলে পেতে পারি এবং এই স্কুল যেন আপনার মনের মধ্যে গাঁথা থাকে এবং এই ধরনের কোনো সুযোগ সুবিধা আপনি আমাদেরকে সবিনয় আগে আমাদের দিকে দৃষ্টি দিবেন সেই প্রত্যাশা রাখি। আর আমি আমার ছাত্রছাত্রীবৃন্দের সবার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের বিকেলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সবাই জানেন যে আমাদের চ্যানেল আই সেরা কণ্ঠ রাতুল গান পরিবেশন করবে। খুলনার অনেক নামি দামি শিল্পীরা এখানে আসবে, আমরা একটি সুন্দর অনুষ্ঠান করব। আমি একটি কথা না বললেই নয়, যার প্রচেষ্টায় যার উৎসাহে আজকে আমরা এই বিদ্যালয়টি তিলে তিলে গড়ে তুলছি বা তুলব, আমাদের সেই প্রাণপ্রিয় মানুষ খুলনা 2 আসনের মাননীয় সংসদ আলহাজ মিজানুর রহমান মিজান, উনি আজকের দ্বিতীয় পর্বে 4টার সময় প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আমরা তার জন্য দোয়া করি এবং তিনি আমাদের এই পথ প্রদর্শক, এই বিদ্যালয় এই আধুনিক হিসেবে গড়ার যে রূপকার, তিনি তার সব রকম চেষ্টা আমাদেরকে সহযোগিতা আমাদেরকে করে থাকেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সভাপতি মহোদয়কে তার সুন্দর সুন্দর কথা বললেন অত্র বিদ্যালয়ের আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সামনে। আমি আশা করব সম্মানিত প্রধান অতিথি হিসেবে আজকে যিনি উপস্থিত আছেন ওনার কথার প্রতিফলন হিসেবে আমাদেরও দাবি থাকবে, যেহেতু উনি মাধ্যমিক শিক্ষা স্তরের একজন সুযোগ্য কর্মকর্তা এবং একটি বড় দায়িত্ব পালন করছেন, সকল ক্ষেত্রে এই বিদ্যালয়টার প্রতি
বিভিন্ন সুযোগ সুবিধার কথা তিনি বললেন, পাশাপাশি তিনি একটু নজর দেবেন। এবং শিক্ষা কারিকুলামের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে অনেক এগিয়ে যাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে একটুখানি বলতে চাই যে আমাদের বিদ্যালয়ে একটি ছোটখাটো পরিসরে হলেও বিগত 3টা বছরে আমাদের ফলাফল এই মেট্রোপলিটন সিটির ভিতরে আমরা শতভাগ পাশে আমাদের ছাত্ররা উন্নীত হয়েছে। আমরা আপনার কাছে দোয়া চাই এবং আমরাও আমাদের শিক্ষকতার দক্ষতাকে আরো সামনের দিকে শ্রীবৃদ্ধি করার জন্য, উন্নতি করার জন্য আমরা বদ্ধপরিকর সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ পর্যায়ে এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে তার উদ্বোধনী ঘোষণার এবং বক্তব্য রাখার জন্য, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন শেখ, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, ম্যানেজিং কমিটির বর্তমান এবং সাবেক সদস্যবৃন্দ, প্রাক্তন ছাত্রবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলীবৃন্দ এবং মূলত আজকের এই অনুষ্ঠান যাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন, স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা প্রতিষ্ঠানের সবচেয়ে আনন্দের দিক। সারা বছর মুখিয়ে থাকে এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য। সত্যিকার অর্থে একটা মিলন মেলা, কারণ এখানে অভিভাবকবৃন্দ থাকেন, শিক্ষক মন্ডলীরা, শিক্ষার্থী, ম্যানেজমেন্ট, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সবার সম্মিলন ঘটে। সেক্ষেত্রে এই দিনটি সত্যিকার অর্থে একটা আনন্দের দিন। আর আরেকটা বিষয় একটু বলি, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা আমরা জানি এবং পড়াশোনা করে আসছি। এখন এই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন খেলাধুলায় অংশগ্রহণ করা, শারীরিক কসরত বা অন্যান্য যে সকল কার্যক্রম আছে, সৃজনশীল কার্যক্রম, এই কার্যক্রমে অংশগ্রহণ করা। সুস্থ দেহ এবং সুস্থ মন এটা না থাকলে সত্যিকারের সুনাগরিক, সুস্বাস্থ্যবান একটা জাতি উপহার দেওয়া সম্ভব না। আমি ঢাকা ম্যাথ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের কার্যক্রম তারা যেন অব্যাহত রাখেন এবং বিভিন্ন স্পোর্টস বা কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের দৈহিক এবং মানসিক বিকাশের সুযোগ দান করবেন, সেজন্য আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আমি যখন 2015 সালে খুলনাতে আসি, তখনকার ঢাকা ম্যাথ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় আর 2018 সালে ঢাকা ম্যাথ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের চেহারা এবং গুণগত মানের অনেক পরিবর্তন দেখছি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমরা চাই, সভাপতি মহোদয়ের বক্তব্যের সূত্র ধরে বলতেছি, এই প্রতিষ্ঠান একটা অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হবে, যেখানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য যেমন সুপারিশ আসে, আমি চাই ঢাকা ম্যাথ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ে এই ধরনের একটা পজিশন নিবে। আমরা গর্বের সহিত বলতে পারি যে হ্যাঁ, ঢাকা ম্যাথ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় খুলনা মহানগরের একটি অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আমার দক্ষ শিক্ষক মন্ডলী আছেন, দক্ষ ম্যানেজমেন্ট আছেন, অভিভাবকবৃন্দ আছেন এবং যে শিক্ষার্থীরা, তাদের প্রপার গাইডলাইন অবশ্যই এক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মানে অবস্থান করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমি আমার পরিসরে এখানে আজকের বিকেলে স্থানীয় সাংসদ মহোদয় প্রধান অতিথি হিসেবে থাকবেন। আপনারা তার কাছে বিষয়গুলো উপস্থাপন করবেন। তার সুদৃষ্টি অবশ্যই অত্র প্রতিষ্ঠানে আছে। তিনি চাইলে প্রতিষ্ঠানের মান অন্যান্য যে সকল ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব, তিনি অনেক কিছু করতে পারবেন। আর আমি আমার পরিসরে যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ আমি করব। এবং আজকের
সাথে সাথে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখনই আমরা আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয় কর্তৃক শান্তির প্রতীক কবুতর দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছেন। আমি ছাত্র দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা প্রাণ করে হাতে করে দিয়ে আমরা শান্তির প্রতীক দিয়ে আজকের ঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করলেন। আমরা এই পর্যায়ে একটু পরেই এখন আমাদের 2000 ক্রীড়াবিদ কর্তৃক শপথ গ্রহণ যে ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকালে এ শিক্ষাঙ্গনের নিয়মাবলীর প্রতি সশ্রদ্ধ আনুগত্য প্রদর্শন করে ক্রীড়া জগতের চিরন্তন মর্যাদা অক্ষুণ্ণ রাখব এবং শিক্ষা প্রতিষ্ঠানের জৌলুস শাশ্বত রাখব। আমিন। ক্রীড়া শপথ শেষ হলো। আমাদের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রেজান আহমেদ শাহ। এ পর্যায়ে এখন 2017 সালের সেরা ক্রীড়াবিদ কর্তৃক অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ। এই পর্বে করবে আমাদের 2017 সালের সেরা ক্রীড়া করতালির মাধ্যমে আমরা দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু মুসাকে উদ্বোধন করি। আমরা দেখতে পাচ্ছি সে 2017 সালে অলিম্পিক মশাল নিয়ে সে মাঠ প্রদক্ষিণ করছে এবং সেটাকে এখন প্রচারিত একটি পাত্রে রেখে দিল। এ পর্যায়ে এখন মাঠ প্রদক্ষিণ শেষ হলো। এখন আমাদের ক্রীড়া অনুষ্ঠানের শুরু হবে সকালের পর্বে। এ পর্যায়ে দল যাদেরকে সিলেকশন করা হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এখন মাঠে প্রবেশ করবে। আমি তাদের নাম একে একে ঘোষণা করছি। মেহেদি হাসান, পঞ্চম শ্রেণী, রোল 12। ইয়াসিন রানা, পঞ্চম শ্রেণী, রোল 9। সাব্বির হোসেন, সপ্তম শ্রেণী, রোল 45। আমার বন্ধু বান্ধব যারা আছে বিশেষ করে আপনি একটা পার্ট প্লে করবেন। আরো আছে শাস্ত্র আছে যাদের ঢাকা থেকে আসছে এই অনুষ্ঠানে অনেক অবদান, সব সময় খোঁজ খবর রাখেন কোথায় কি প্রয়োজন। এইরকম আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ ক্যাম্পাসটা একটা খুলনার একটা জালকাল তো মনে হয় আপনার মানে সপ্তাহে মনে হয় আমাদের স্টুডেন্ট তৈরি করে দিতে পারবেন যে অবদান না। উনি তো একেবারে মানে বড় ইউনিভার্সিটি তারা তাদের খেলা প্রদর্শন করে যাচ্ছে। না দাগের বাইরে দাগের ভিতরে গেলে বাবা বাইরে রাত বাইরে সবাই তালে তালে খেলে যাচ্ছে আমাদের ছেলেরা, খুব সুন্দর, খুবই সুন্দর হচ্ছে। খানজাহান আলী এক্সপ্রেস দল, খানজাহান আলী এক্সপ্রেস দল, তোমাদের নাম এবং রোল আমি ঘোষণা করছি। সানজিদ, চতুর্থ শ্রেণী, রোল 5।
থাকার জন্য বলছি শামসুন্না সপ্তম শ্রেণী, ইহা সপ্তম শ্রেণী, মুকু অষ্টম শ্রেণী, রাসু সপ্তম শ্রেণী, সুমি সপ্তম শ্রেণী, দোলা সপ্তম শ্রেণী, শামিনা অষ্টম শ্রেণী। আমি তৃতীয় হয়েছে সাব্বির হোসেন সপ্তম শ্রেণী, রোল 45। আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা হাত উঁচু করো, সম্বোধন করো, ছেলেমেয়েরা সবাই হাত তালি দিয়ে ওদেরকে উৎসাহিত করো। ওদের অনেক ধন্যবাদ। তোমরা সামনে চলবে কারণ সপ্তম শ্রেণী, হালিমা সপ্তম শ্রেণী, ইভা সপ্তম শ্রেণী, মুকুল অষ্টম শ্রেণী, রাসু সপ্তম শ্রেণী, সুমি সপ্তম শ্রেণী, দোলা সপ্তম শ্রেণী, শামিনা অষ্টম শ্রেণী। চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বিশ্ব যা কিছু এলো পাপ তা বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে করিয়াছে মহিলা। আমাদের স্কুলে ছেলেদের পাশাপাশি মেয়েরা কোনো অংশ পিছিয়ে নেই, তারা সমান গতিতে সমান তালে সামনের দিকে এগিয়ে চলছে। খেলাধুলার মাধ্যমে আমরা সেই চর্চা অব্যাহত রাখতে পারি। এই জন্য আপনার দিনের থেকে এগুলোর চর্চা করা প্রয়োজন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার সামনে তোমরা মাস কষ্টে সবাই অংশগ্রহণ করবে। এজন্য তোমরা বিকালে কিন্তু বিদ্যালয়ের যে পোশাক আছে এই পোশাক পরে আসবে, কোন রকম তোর বার্তা না ঘটে। তোমাদেরকে বারবার বলা হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্যে সম্বোধনা প্রকাশ করবে। এখন শুরু হচ্ছে তোমাদের নাম ঘোষণা করলে তোমার স্যালুট দিবে। সবার উদ্দেশ্যে মঞ্চ দ্বারা আপনাদের উদ্দেশ্যে খেলা অনুষ্ঠিত করবেন আপনারা। আর যে দলের খেলা অনুষ্ঠিত হবে সেই দল মাইকে আগে ঘোষণা দিয়ে তারপরে আপনারা খেলাধুলা পরিচালনা করবেন।
ফয়সাল চতুর্থ শ্রেণী রোল 1, নাইম চতুর্থ শ্রেণী রোল 11, রিফাত পঞ্চম শ্রেণী 11, ইমাম ষষ্ঠ শ্রেণী রোল 25। করাবেন কোন দলের কোন খেলা অনুষ্ঠিত হবে। আন্দারান দলের এখন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে সমস্ত ছাত্ররা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে অনবরত বিলম্বে ট্রাকে এসে হাজির হও। তোমার মোরগ যুদ্ধ এরপরে অনুষ্ঠিত হবে। এখন খানদারান দলের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে সমস্ত ছাত্ররা বাসায় আসছো তারা দাঁড়িয়ে যাও। করবে আমরা দেখতে পাচ্ছি খানদান আলী এক্সপ্রেস দলের আমাদের বিদ্যালয়ের অন্তর্গত ছাত্রীরা তারা দৌড় শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্যস্থলে পৌঁছে যাবে এবং ইতিমধ্যেই দৌড় শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি রাত্রে কোনো বাচ্চা পড়ে গেছে। যারা স্বেচ্ছাসেবক আছে তোমরা সবসময় প্রস্তুত থাকবে ওদেরকে যদি কোনো পড়ে যায় ওদেরকে ধরে রাখার জন্য। স্বেচ্ছাসেবক ছাত্র এবং ছাত্রী তোমরা সবসময় প্রস্তুত থাকবে এবং শিক্ষকদের পাশাপাশি থাকবে। বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছে গেছে। এরপরে আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ যারা দায়িত্বে আছেন তারা ফলাফল তৈরি করে আমাদেরকে বছরের মধ্যে পাঠিয়ে দেবে। তারা তাদেরকে একটু করতালি দিয়ে উৎসাহিত আমরা এখানে প্রথম হয়েছে আলিমুল পঞ্চম শ্রেণী রোল 4, দ্বিতীয় হয়েছে ফয়সাল চতুর্থ শ্রেণী রোল 1 এবং তৃতীয় হয়েছে স্বাধীন পঞ্চম শ্রেণী রোল 7। আমি বেগম মনুজান দলে মেয়েদেরকে প্রস্তুত থাকার জন্য বলছি, যারা অংশগ্রহণ বাছাই করবে। পরিচালনা করছেন বন্দনা রায়। মেয়েরা মনুজান দলের মেয়েরা প্রস্তুত চামচ মুখে দৌড় খেলার জন্য। মনুজান দলের মেয়েরা চামচ মুখে দৌড়, তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দেখি 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 সাইড দাও, তোমরা সাইড দাও। এরপরে গেছে পড়িনি আসছে কিন্তু চলে হতে পারেনি, থাকেনি। ম্যাডাম এটা সঞ্জিতের হয়নি। দেখি ম্যাডাম এখন খেলা শুরু হবে আমাদের মুখে দৌড়ে। দেখি দেখি সরো 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 সরো। হ্যাঁ, লক্ষ্যে পৌঁছে গেছে। এখনই আমরা ফলাফল পেয়ে যাব। চামচ মুখে দৌড় ভূমিষ্ঠ হবে। সাইড দাও। দ্বিতীয় হয়েছে আয়েশা আক্তার পঞ্চম শ্রেণী রোল 17 এবং তৃতীয় হয়েছে সোহাগী আক্তার পঞ্চম শ্রেণী রোল 3। আমরা তাদেরকে বিজয় মঞ্চে দেখতে পাচ্ছি। তোমরা হাত উঁচু করো, স্যালুট দাও। আমাদের ছাত্রছাত্রীরা যারা দর্শক দেখছে তাদেরকে হাততালি দিয়ে এদেরকে উৎসাহিত করার জন্য বলা হচ্ছে। এখন আমরা যুদ্ধ শুরু হবে দেখবো।
আমাদের গৌরবের জিনিস। কোন বেশি শক্তিশালী সেটাই এখন দেখা যাবে। যারা জয়লাভ করেছে তাদের নাম নাম বলার সঙ্গে সঙ্গে পুরো সবাই সেলুট দিবে, তারপর নেমে যাবে। তো এখনই ঘোষণা করবো, ঘোষণা এখনই করছি। তো তোমরা আর বাইরে মাঠের মধ্যে সজীব দ্বিতীয় শ্রেণী রোল নম্বর 4, সাকিব চতুর্থ শ্রেণী রোল নম্বর 6, হাসিব দ্বিতীয় শ্রেণী রোল নম্বর 12। ধন্যবাদ। এখন ঘোষণা করছেন কাজীবিল্লাহ। আমরা উপস্থিত হওয়া দরিয়া হাজারের স্কুল দলে হাজারের স্কুল দল, হ্যাঁ এখানে চট্টগ্রাম পর্যন্ত বংশানো এই বিদ্যালয়ে নিয়োজিতা বিশ্বজোড়া প্রাচীন লোক সমাজী ছাত্র নানা ধরনের নতুন জিনিস শিক্ষিত করা রাখলো। এই পৃথিবীর বিরাট খাতার পাখি কৃষক পাতায় পাতায় শিক্ষিত কৌতূহলে এই পিঠা দেশ মাত্র। আমরা নিজেকে তৈরি হতে হয় আগামী পথপ্রদর্শক তৈরি হচ্ছে এই খেলাধুলার শৃঙ্খলাকে তৈরি করে। আমরা যাচ্ছি আমাদের 4 জন অংশগ্রহণকারী অবশিষ্ট আছেন। এর ভিতর থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমরা পেয়ে যাব বিজয়ীদের। স্বাধীন পড়াশোনা শ্রেণী, বিকাশ পড়াশোনা শ্রেণী, মামা পড়াশোনা শ্রেণী, ভাষা চতুর্থ শ্রেণী। একটু দ্রুত খেলতে হবে। হাজারালি দলে আমরা 3 জন ওইখানে পেয়ে গেছি, 2 জন আছে। এর ভিতর থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় ওই কই চলে পানি খেয়েছি। একটু দ্রুত খেলতে হবে। আমি খেলা এই আশিতা আমি আর পানি খেয়েছি। সেকেন্ড কে নাম কি? ভালো নাম কি? ইয়াসিন আহমেদ নারিফাত নাকি? ইসলাম চতুর্থ শ্রেণী রোল 4, দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন খান রিফাত পঞ্চম শ্রেণী রোল 11, তৃতীয় স্থান অধিকার করেছে ইমাম হোসেন ষষ্ঠ শ্রেণী রোল 25। আমি বিজয়ীদেরকে মঞ্চে সেলুট দিয়ে সবাইকে সেলুট দেওয়ার জন্য বলছি। আমি বেচারা আজকের অনুষ্ঠানে 33তম বার্ষিক ক্রীড়া মেয়েরা হাঁটি হাঁটি পা পার করতে করতে তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইতিমধ্যে হয়ে গেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান প্রথম হয়েছে রুকাইয়া, দ্বিতীয় হয়েছে সাদিয়া 10ম শ্রেণী এবং তৃতীয় হয়েছে বর্ষা 7ম শ্রেণী। ছাত্রছাত্রীরা তোমরা তো উৎসাহ দেওয়ার জন্য সুমি 8ম শ্রেণী, শিলা 9ম শ্রেণী, সাদিয়া 8ম শ্রেণী, আফসানা 9ম শ্রেণী, আখি পারুল 9ম শ্রেণী, রুকায়া 10ম শ্রেণী। আমি খেলোয়াড়দেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সকল খেলোয়াড়ের মাঠে প্রস্তুত আছে। আমি খেলোয়াড়দেরকে আমাদের সংশ্লিষ্ট টিচারদেরকে ফলো করার জন্য বলছি। সুসজ্জিতভাবে দাঁড়িয়ে আছে আমাদের 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীরা। এখানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা হলো শ্রাবণী 5ম শ্রেণী, দীপা 10ম শ্রেণী, সুমি 8ম শ্রেণী, শিলা 9ম শ্রেণী।
সাদিয়া অষ্টম শ্রেণী, আফসানা নবম শ্রেণী, আখি ষষ্ঠ শ্রেণী, রাখি নবম শ্রেণী, পারুল নবম শ্রেণী, রুকাইয়া দশম শ্রেণী। তোমরা সুতা জায়গায় দাঁড়িয়ে পড়িয়ে নিয়ে তারপরে দৌড়াতে হবে। কেউ দৌড়াতে দৌড়াতে সুতা পড়াবে না। সুতা এখান থেকে পড়ে নিয়ে তারপরে যেতে হবে। সুতা ওইখানে দাঁড়িয়ে পড়ে নিয়ে আসতে হবে। হয়ে যাবো আমাদের আচ্ছা, আমার নাম তিনটা একটু লিখে নেন, নাম তিনটা একটু লিখে নেন। আমরা বেগম রোকেয়া দলে সূচে সুতা পরানো খেলা বিজয়ীদেরকে পেয়ে গেছি। আমি বিজয়ীদেরকে বিজয় মঞ্চে যাওয়ার জন্য তার ষষ্ঠ শ্রেণী রোল 6 এবং তৃতীয় স্থান অধিকার করেছে পারুল আক্তার নবম শ্রেণী রোল 8। আমি বিজয়ীদেরকে সেলুট দিয়ে সকলকে সম্মান জানানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে দর্শক এবং ছাত্রছাত্রীদেরকে কর্তনের মাধ্যমে উৎসাহ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। এবং অন্যজন হচ্ছে স্বামী হোসেন। খেলা শুরু হয়ে গেছে। মোট 4 পাক আমাদেরকে দিতে হবে। প্রথম রাউন্ড খেলা চলছে। আমরা ট্র্যাকের চারপাশে 4 বার প্রদক্ষিণ করব। এগিয়ে চলছে আমাদের আরাফাত। আরাফাত সবার আগে দেখা যাচ্ছে এবং পেছনে অন্যান্য রানাররা। আমাদের প্রথম পারের পরে দ্বিতীয় চক্র শুরু হয়েছে। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়কে একটু পরে পেয়ে যাব। হ্যাঁ, আমাদের খেলা শেষ হয়েছে। আমরা একটু পরে ফলাফল হাতে হয়ে যাব। 10 মিনিটের দৌড়ের ফলাফলটা আমাদের সম্মানরা বিজয় মঞ্চ ওঠার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন, দশম শ্রেণী রোল 20। তৃতীয় হচ্ছে প্রিয়াল শিকদার, দশম শ্রেণী রোল 41। আমাদের দশম শ্রেণীরই 3 জন বিজয়ী। তোমরা হাত উঁচু করো, হাত উঁচু করো। আপনারা দর্শক ছাত্ররা তোমরা হাততালি দিয়ে আমাকে উৎসাহিত করো। 200 মিটার দৌড় প্রতিযোগিতা এখনই অনুষ্ঠিত হবে। এই দলের পরিচালক হিসেবে আছেন আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অসিত বরণ সর্দার। আমি সকল ছাত্রদেরকে 2 মিনিটের মধ্যে বাসানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে দৌড় পরিচালক আমি কয়েকজন ভলেন্টিয়ারকে সাইডে দাঁড়ানোর জন্য বলছি। সাইডে দাঁড়ানোর জন্য কয়েকজন ভলেন্টিয়ারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ফাঁকা ফাঁকা দাঁড়াবে, বসে দৌড় শুরু করবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীরা দৌড়াচ্ছে, তাদের সর্বশক্তি দিয়ে দৌড় দিচ্ছে। 200 মিটার দৌড়। 200 মিটার দৌড় খেলা দেখতে পাচ্ছি। বিজয়ীদেরকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি।
প্রথম স্থান অধিকার করেছে সাইদ হাসান, দ্বিতীয় স্থান অধিকার করেছে মহারাজ এবং তৃতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন আরাফাত। সাইদ হাসান সপ্তম শ্রেণী রোল 17। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাম ঘোষণা করবো। বেদুল্লাহ সিনিয়র শহীদ মোহাম্মদ হাবিব হোসেন ফলাফল নিয়ে আসছেন। আমাদের আজকের সকালের পর্বে এই দলীয় প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছ আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছে শিয়াব আহমেদ আলভি, অষ্টম শ্রেণীর রোল 12। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রবিউল ইসলাম বাদল, দশম শ্রেণীর রোল 18 এবং তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু মুসা। সকল শিক্ষক শিক্ষিকাদেরকে মাঠে আর এই প্রতিযোগিতায় মাত্র একবার বল ধরতে সুযোগ পাবেন, মাত্র একবার সুযোগ পাবেন। এই একবারের বেশি কাগজ দেওয়া হবে না। যদি করছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত কাগজ কলম রাখেন সামনে ভাই। স্যার আরেকজন স্যার আরে ভাই কয়বার কও ভাই ভাই একটু চাবো স্যার আপনারা দিয়ে স্যার হবে স্যার কালকে রাত্রে বলছি লাস্টে কি 2 হেড স্যার 700 অসুবিধা কি? আমরা তো তাই চাই। কয়টা বল লাগবে এসব হবে স্যার হবে স্যার ভালো করে মনে রাখতে হয়ে যাবে ইনশাআল্লাহ। কোয়ালিফাইড না কোয়ালিফাইড হয়
আর বলে নাকি মোবাইল সরা ঢুকে গেছে এবারে ভিড়ের মধ্যে ছিলাম যাও আটটা ছেলে পেলে নাই কাছে এইবার হবে ওই নে স্যার আপনার জন্য আমার উপরে কি না ভিতরে গেলে হবে বেশ না কই না আর ভাই আজকাল গেল প্রতিশোধ নিচ্ছি এবার হবে ভিডিও স্যার একটু চাপ ওরা দিলে মুন্নাটা হ্যাঁ দাঁড়া নেই আমার দ্বারে না সময় পায় না আমার দ্বারে একটু সাইডে আসেন ভাই ভাই একটু সাইডে আস শুরু দাও একটু স্টেপে তুমি শুরু দাও কি কয় শোনো দি ওরা কি কয় কেইছে কইছি না পাই নাই সেট পড়ছে আমারটা আমি পাইছি কেডা কইছে সেটা আমি পাইছি মুন্নার ডাইকে নিয়ে আমার দাদা গেল বলে দিতে নাম পারলাম না দেখছেন এই ছেলেরা চাপু এবার হবে আমরা মন্ত্র পড়ে দিচ্ছি স্যার ও ফাইন ফাইন ভাই চাপু এই ছেলে চাপু এই ভাইয়া এই বলা দাও জোড়াঘাতনে একবার দুইবার হয়েছিল এই আটা দাও সারা দুটো হয়নি না বড় হয়ে গেছে তুই বেলা আপনি বাড়ি করতে আল্লাহ গেছে এবার গেছে দুটো ফেললু আবার হবে আর কি ডিসকালি একটা তো করল হবে না
এই ওটা আস্তে চলে এর গাধা সকালে মনে বেশি খেয়ে হ্যাঁ বিসমিল্লাহ বলে দিচ্ছি একটি খেলা আমরা ইতিমধ্যে দেখতে পেলাম শিক্ষকদের ছোট বল দেখতে এই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে শামীম হোসেন সিনিয়র শিক্ষক।